الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون وقال أيضا في آية أخرى ولو كره الكافرون صدق الله العظيم। ঠিক প্রচলিত ধারণার বাইরে যে একটু কথা বলবো, আমি যদি ভুল বলি তাহলে আমাকে মাফ করবেন। আমি সব জানতা নই, শিখছি। আপনাদের সাথে দেখা করতে এসেছি। মহান রব্বুল আলামিন আমাকে আজকে এই আকন ফাউন্ডেশনের ফানেলের মাধ্যমে ঢাকা থেকে এখানে এসেছি। সেই জন্য আমি মহান রব্বুল আলামিনের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আকন্দ ফাউন্ডেশনের জন্য আমি দোয়া করছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনারা যে ওয়েতে কাজ করছেন তাদের সাকসেস ইনশাআল্লাহ আমাদের এই সমাজে প্রতিফলন হবে। আমার বাবার ড্রেস আপনাদের ড্রেসের সাথে মিলে। আমার বাবা ৩৫ বছর ইমামতি করেছেন। বাবা এখনো বেঁচে আছেন, ১০১ বছর বয়স। আমার বাড়ি গাজীপুরে কাপাসিয়াতে। সেই দিক থেকে বিবেচনা করলে আমি কারো ভাই, কারো সন্তান, কারো আত্মীয়, কারো প্রতিবেশী এবং কারো জন্য হয়তো কাউকে পড়িয়েছি, কেউ আমার টিচারও। তা আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি ২ থেকে ২.৫ মিনিটের কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। আপনারা আমাদেরকে দোয়া করবেন। আমার একটি স্মৃতির কথা বলছি। আমার বয়স যখন ১১ অথবা ১২, এখানে বর্মি বাজার আছে একটা, বর্মি থেকে আমি আমার প্রথম ট্রেড অর্থাৎ কোনো বিজনেস, আমি সরিষা কিনেছি। সরিষা স্পষ্টত মনে আছে, ৫০ মণ সরিষা কিনেছি। এই সরিষা কিনে আমি নিয়ে গেছি কাপাসিয়া বাজারে। সেখানে একটি ঘরের মধ্যে এটাকে ৬ মাস রেখেছি। যখন সরিষার সেশন শেষ হয়ে গেল, ওইখান থেকে ১০ মণ সরিষা আমি বিক্রি করে দিয়েছি। তখন কাপাসিয়া মসজিদের একজন ইমাম উনি বললেন যে তুমি আর এই সরিষাগুলি বিক্রি করো না। কি করব? এইগুলি ওই যে মেশিন আছে, ওই মেশিনই দিয়ে বান্ডির ভিতরে বড় তেল ভরে সকল দোকানে দিয়ে দাও, আরও বেশি লাভ হবে। আমার জীবনে প্রথম যেই সৎ উপদেশটা দিয়েছেন ইনি একজন মসজিদের ইমাম। উনি এখন নেই, ওনার রুহের মাগফিরাত কামনা করে আমরা ওনার জন্য দোয়া করছি, আমিন। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ঢাকায় অবস্থিত। তা আমরা এখানে কেন চলে আসলাম এত দূরে? এটা একটি কারণ রয়েছে। আমার লাইফে আমি হয়তো ১২ থেকে ১৫টা দেশে ভ্রমণ করেছি। আমরা দেখেছি যে ওখানকার যে এডুকেশন সিস্টেম এবং আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেম কোথাও কোথাও আমরা খানিকটা উপরে, ইফ ইউ কম্পেয়ার উইদিন আওয়ার সাবকন্টিনেন্ট। কিন্তু আমরা যদি উন্নত বিশ্বের সাথে তুলনা করি তাহলে আমাদের এডুকেশন সিস্টেম আমরা খানিকটা হলেও গত ১৫ বছরে পিছিয়ে পড়েছি। শুধু পিছিয়ে পড়ে নয়, কিভাবে এই এডু সিস্টেমকে একেবারেই উইক করা যায় তার একটা বড় প্রচেষ্টা চালানো হয়েছে কোনো কোনো জায়গা থেকে। আমরা